মাত্র ১.৫ লক্ষ টাকার মধ্যে ইউরোপের অন্যতম সুন্দর দেশ স্লোভেনিয়াতে কাজের ভিসা নিয়ে আসার সুযোগ সরাসরি কোম্পানির মাধ্যমে কোনো এজেন্সি বা দালালের সহযোগিতা ছাড়াই। হ্যাঁ, ঠিকই শুনতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন বর্তমান সময়ে কিভাবে স্লোভেনিয়াতে কাজের ভিসা নিয়ে আসতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আপনি নিজে থেকেই সঠিকভাবে আবেদন করতে পারেন তা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওর শেষ অংশে। তাই সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। প্রথমেই চলুন ছোট করে জেনে নেই স্লোভেনিয়া দেশটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্লোভেনিয়া মধ্য ইউরোপে অবস্থিত একটি শান্ত, নিরাপদ এবং অত্যন্ত উন্নত দেশ। এই দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলো হচ্ছে ইতালি, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরি। এই দেশটির রাজধানীর নাম হচ্ছে লুবলিয়ানা এবং সরকারি ভাষা হচ্ছে স্লোভেনীয়। এই দেশটির জাতীয় মুদ্রা হচ্ছে ইউরো এবং এই দেশটির জনসংখ্যা প্রায় ২১ লক্ষ। এটি ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেনভুক্ত দেশ। এই দেশটির জনসংখ্যা কম হলেও দেশটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধশালী, যার জন্য এই দেশটির বিভিন্ন খাতে কর্মী সংকট রয়েছে। তো চলুন তাহলে জেনে নেই এই দেশটির কোন কোন খাতে এবং কোন কোন পেশায় সবচেয়ে বেশি কাজের চাহিদা রয়েছে, যেখানে আপনাদের কাজের ভিসা নিয়ে আসার সুযোগ রয়েছে। কনস্ট্রাকশন অ্যান্ড স্কিল ট্রেডস, যেখানে রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, জেনারেল লেবার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, মেটাল ফ্যাব্রিকেটর, মেসন, কার্পেন্টার, পেইন্টার, টাইল ফিটার ইত্যাদি। ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন ইন্ডাস্ট্রি, যেখানে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার, প্রোডাকশন লাইন অপারেটর, মেশিন অপারেটর, প্যাকেজিং ওয়ার্কার, মেইনটেন্যান্স টেকনিশিয়ান ইত্যাদি। হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, যেখানে রয়েছে কুক, শেফ, কিচেন হেল্পার, ওয়েটার, ওয়েট্রেস, হোটেল রিসেপশন সাপোর্ট, হাউসকিপিং স্টাফ, ক্লিনার ইত্যাদি। ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স, যেখানে রয়েছে ডেলিভারি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, ওয়্যারহাউস ওয়ার্কার, ফোরক্লিফট অপারেটর, কুরিয়ার অ্যান্ড লজিস্টিক্স অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। হেলথ কেয়ার সেক্টর, যেখানে রয়েছে কেয়ার গিভার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, হসপিটাল সাপোর্ট স্টাফ ইত্যাদি। আইটি অ্যান্ড স্কিল জবস, যেখানে রয়েছে ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক টেকনিশিয়ান, টেকনিক্যাল সাপোর্ট ইত্যাদি। এখন জেনে নেওয়া যাক এখানে কাজের ভিসা নিয়ে এলে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি। এখন আমাদের মাঝে একটি প্রশ্ন আসতে পারে, এখানে বেতন কত হয়ে থাকে? বেতনের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আপনি কোন ধরনের পেশায় ওয়ার্ক ভিসা নিয়ে আসছেন তার উপর। যেমন জেনারেলি কনস্ট্রাকশন ওয়ার্কারদের বেতন ১,০০০ থেকে ১৪০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশী টাকায় ১,৪০,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। ফ্যাক্টরি অ্যান্ড প্রোডাকশন ওয়ার্কারদের বেতন ৯০০ থেকে ১২০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশী টাকায় ১,২৫,০০০ থেকে ১,৭০,০০০ টাকা পর্যন্ত। হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজের ভিসা নিয়ে এলে আপনাদের বেতন ৮০০ থেকে ১১০০ ইউরোর মধ্যে হবে, যা বাংলাদেশী টাকায় ১,১০,০০০ থেকে ১,৫৫,০০০ টাকা পর্যন্ত। হেলথ কেয়ার সেক্টরের স্যালারি সাধারণত ৯০০ থেকে ১৩০০ ইউরোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশী টাকায় ১,২০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত। ড্রাইভিং অ্যান্ড লজিস্টিক্স ইন্ডাস্ট্রিতে বেতন সাধারণত ১,০০০ থেকে ১৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশী টাকায় ১,৪০,০০০ থেকে ২,১০,০০০ টাকা পর্যন্ত হয়। আইটি সেক্টরে বেতন সাধারণত ১৪০০ ইউরো থেকে ২৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশী টাকায় ২ লক্ষ থেকে প্রায় ৩.৫ লক্ষ টাকার ওপরে। তো আশা করছি আপনারা একটি ধারণা পেয়েছেন। তাছাড়াও এখানে কাজের ভিসা নিয়ে এলে আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন সপ্তাহে ৪০ ঘন্টা ডিউটি টাইম, ওভারটাইম সুবিধা, বছরে ২০ থেকে ২৫ দিন পেইড লিভ, স্বাস্থ্য বীমা পাওয়া যায়। তাছাড়াও এখানে একটানা ৫ থেকে ৬ বছর অবস্থান করার পর পার্মানেন্ট রেসিডেন্স পারমিট পাওয়ারও সুযোগ রয়েছে। এখন স্লোভেনিয়াতে কাজের ভিসা নিয়ে আসার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন বাংলাদেশের স্লোভেনিয়ার নিজস্ব কোনো দূতাবাস নেই, যার জন্য আমাদেরকে ভিসা প্রাপ্তির জন্য ভারতের নিউ দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এমবেসিতে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখান থেকে কাঙ্ক্ষিত ভিসাটি অ্যাপ্রুভ হয়ে আসবে। এবার তাহলে চলুন জেনে নেই কিভাবে আমরা নিজে থেকে ধাপে ধাপে আবেদনের কাজগুলো করতে পারি। এর জন্য সবার প্রথমে আমাদেরকে একটি জব অফার সিকিউর করতে হবে। সাকসেসফুল ভাবে ভালো একটি কোম্পানি থেকে জব সিকিউর করতে হলে আপনাদেরকে খুব সুন্দর করে জব অ্যাপ্লিকেশন করতে হবে নিয়োগকারী কোম্পানিগুলোতে এবং কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা সঠিক উপায়ে অ্যাপ্লিকেশনের এই কাজটি করতে পারেন। একটি জব সিকিউর করতে পারলে পরবর্তী ধাপে কোম্পানি আপনার হয়ে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে। ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তী ধাপে আপনাকে সেই ওয়ার্ক পারমিটটি কোম্পানি পাঠিয়ে দেবে। এর পরের ধাপে আপনার কাজটি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করা। প্রপার ডকুমেন্টস সহ ভিসা অ্যাপ্লিকেশন করার পর আপনার ভিসাটি অ্যাপ্রুভ হলে পরবর্তীতে আপনি সরাসরি ফ্লাই করে চলে আসতে পারবেন এখানে। এখানে প্রসেসগুলো শুনতে অনেকটা ইজি মনে হলেও সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটি সেটি হচ্ছে নিয়োগকারী কোম্পানি খুঁজে বের করা এবং এর জন্য আপনাদেরকে প্রথমেই কিছু ডকুমেন্টস খুব ভালো করে তৈরি করে নিতে হবে। যেমন অ্যাপ্লিকেশন করার জন্য প্রয়োজন হবে একটি ইউরোপাস ফরম্যাট সিভি ও কভার লেটার। এখন আপনি কিভাবে এই ডকুমেন্টসগুলো করতে পারেন তা নিয়েও আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর আপনি যদি আমাদের মাধ্যমে একদম প্রফেশনাল ভাবে একটি ইউরোপাস ফরম্যাট সিভি ও কভার লেটার তৈরি করতে চান ইউরোপিয়ান এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এই বিষয়ে মেসেজ করতে পারেন। এখন যাদের এই ডকুমেন্টসগুলো রেডি রয়েছে তাদের পরবর্তী কাজটি হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আবেদন করার লিঙ্ক, সেই লিঙ্কটিতে ক্লিক করা। লিঙ্কটিতে ক্লিক করলে আপনি এই জব সাইটটিতে চলে আসবেন। এটি হচ্ছে স্লোভেনিয়ার একটি সরকারি জব সাইট, যেখানে বিভিন্ন ধরনের জব অ্যাভেলেবল রয়েছে। তবে শুরুতেই জব সাইটটিকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনারা উপরে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করে ট্রান্সলেট নামক একটি অপশন দেখতে পাবেন এবং সেই অংশে ক্লিক করলে সাইটটির ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে এবং এরপর আপনারা সার্চ বারে যেই ধরনের কাজ করতে আগ্রহী সেই জবের নাম লিখে সার্চ করতে পারেন।
তাছাড়া এখানে অলরেডি 4000-এর মতো জব অ্যাভেলেবল রয়েছে। আপনারা নিচে স্ক্রল করলে যাবতীয় জবগুলো দেখতে পাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জব অ্যাভেলেবল রয়েছে। ক্লিনার, প্রি স্কুল টিচার, কম্পিউটার টেকনিশিয়ান সহ বিভিন্ন ধরনের জব। আপনারা এখান থেকে যেই ধরনের কাজগুলো করতে পারেন সেই জবটি সিলেক্ট করে নেবেন এবং এভাবে বাছাইকৃত জবটির উপর ক্লিক করলে সেই জব সম্পর্কিত যাবতীয় ইনফরমেশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আসার পর এই জব সম্পর্কিত যাবতীয় ইনফরমেশনগুলো ভালো করে পড়ে নেবেন। স্পেশালি এই অংশে উই এক্সপেক্ট অর্থাৎ তাদের যে রিকোয়ারমেন্টসগুলো এই পার্টটা খুব ভালো করে পড়ে নেবেন এবং চেষ্টা করবেন আপনার কভার লেটার এবং সিভি যেন এর সাথে সামঞ্জস্য রেখেই লেখা হয়। এবং এভাবে আপনার সিভি ও কভার লেটার লেখা হলে কোম্পানি থেকে পজিটিভ ফিডব্যাক পাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। এবং এরপর নিচে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কিভাবে আপনি এই জবটির জন্য আবেদন করতে পারেন তা উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে তারা উল্লেখ করেছে ক্যান্ডিডেটস শুড সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন বাই ইমেইল এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে অ্যাপ্লিকেশনগুলো সেন্ড করার জন্য মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে। আপনারা এই মেইল অ্যাড্রেসটি বরাবর আপনাদের প্রফেশনাল ইউরোপাস ফরম্যাট সিভি ও কভার লেটার দুটি তাদের কাছে পাঠাবেন। এবং অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় আপনি সাবজেক্ট লাইনে উল্লেখ করবেন যেই পদে আবেদন করছেন সেই পদের নাম এবং এই প্রসেসটি ফলো করে আপনি সব ধরনের জবের জন্যই ইফেক্টিভভাবে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তাছাড়াও অ্যাপ্লিকেশন প্রসেসে আপনাদের যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে সেই প্রসঙ্গেও আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।